যাবো ওই পাশে যাব, নদীর ওই পারে যাব। মাঝে যাবেন, ওই পারে যাবেন? হ্যাঁ। ওই পারে কি পুরুষ মানুষ নাই? না, পুরুষ মানুষ না, আমি নৌকা চালাই। এখানে এত নৌকা থাকতে সত্ত্বে আপনি নৌকা চালাইতেছেন? আমার তো কেউ নাই। তাই? হ্যাঁ, আমি নৌকা চালাই। দেখি উঠি, উঠতে পারবো নাকি? আমি তো হ্যাঁ হ্যাঁ, আমি আসি তো, আপনি আমার হাত ধরে, আমার হাত ধরে ঢুকুন। আজকে আমি মহিলা মানুষের, দেখেন গাইস, আমি মহিলা মানুষের নৌকাতে উঠতেছি, যাবো ওই পাশে যাব, নদীর ওই পারে যাব। দেখি সে আদৌ কি নৌকা চালাতে পারে কিনা। আমি জানি না, আজ পর্যন্ত কোনো মহিলা মানুষকে না নৌকা চালাতে দেখি নাই। এই ফার্স্ট টাইম দেখতেছি যে সে নৌকা চালাইতেছে। দেখি তার জীবন কাহিনী হয়তো তুলে ধরতে পারি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা দেখবে। তো দেখি বসে আপনাদের সাথে বসেন বসেন। কি জানি কয়, আপনি এখানে নৌকা চালান, এত নৌকা থাকা সত্ত্বে পুরুষ মানুষের নৌকা চালায়, আপনি কেন নৌকা চালাইতেছেন? আমার তো কেউ নাই, আমার তো মনে করেন স্বামী নাই, সন্তান নাই, আমার দেওয়ার দেখার মতো তো কেউ নাই। আমি এই জন্যই আমি নৌকা চালাই। দেখছেন অবস্থা, কি অবস্থা। তাহলে দেখেন, গ্রাম অঞ্চলে মহিলা মানুষ নৌকা চালায় খাইতেছে, তাহলে মানে একটা ভাবার মতো না। দেখেন এখানে এত এত বড় জায়গার মধ্যে এত নৌকা থাকা সত্ত্বেও কোনো মাঝি নাই। সে মহিলা মানুষ তার পেটের দায়ে, মানে তার ক্ষুধা নিবারণ করার জন্য সে নিজে নৌকা চালাইতেছে। তাহলে দেখেন ভাগ্যের কি পরিহাস। আপনার সন্তান নাই? সন্তান নাই, সব ভাই নাই, না দাদার মতো আঙ্কেল নাই? আঙ্কেল নাই আপনার? আজকে মনে করেন যে আছে মানে না থাকার মতো। ও তাই? আসলে কি বলবো, দেখছেন আসলে মানে দুনিয়া ঘুরলে দেখা যায় মানুষের কত কষ্ট, হাহাকার, মানে এটা বোঝা যায়। আসলে এখানে না আসলে পরে বুঝতে পারতাম না। আমি আসলে ভিডিও করার জন্য আপনাদের মাঝে কিছু মানুষ তো এখন কক্সবাজারে ভিডিও করতেছে, আসলাম, আমিও বললাম যে নদীর পাড়ে এসে একটু ভিডিও করি। কিন্তু আসলে তার জীবন কাহিনী শুনে আমার কষ্ট লাগতেছে যে সে মহিলা হয়ে এখানে নৌকা চালাইতেছে। মানে এটা কি, কেমনে হয়, কিভাবে সম্ভব? আমি আপনার কতটুকু আপনি খাবার খান? এই প্রোগ্রামে আপনার কেউ ভাড়া কত করে নেন? ভাড়া কত করে নেন? 5 টাকা দেন, 10 টাকা দিয়ে যে তার যেরকম মানে এরকম ধরনের দেখেন অবস্থা। 5 টাকা 10 টাকার জন্য সে সারাদিন এখানে রোদ্রে পড়ে নৌকা চালাইতেছে। তাহলে এটা কোনো কথা? কি আপু, আপনার কি ছেলে মেয়ে না? আপনি না, ছেলে সারাদিন 5 টাকা 10 টাকা ইনকাম করে কত টাকা হয় আপনি? সারাদিনে মনে করেন 1-150 টাকা এরকম রোজগার। কি এটা দিয়ে কি আপনার সংসার চলে? কোনো মতন মনে করেন ডাল ভাত তো খাওয়ার পয়সা নেই। হ্যাঁ, কোনো মতন আপনি যে কষ্টগুলো করতেছেন, এই কষ্টগুলো তো আসলে এই গ্রামের মানুষ আসলে এরকমভাবে কষ্টগুলো করে। আসলে খুব কষ্ট লাগতেছে যে তার কষ্ট জীবন কাহিনী শুনে, যে মানে এত বড় দেখেন একটা কুলের মধ্যে অনেক নৌকা আছে, সে এখানে বসে রয়েছে। মানে এটা কি আসলে কষ্ট নয়? এটা কি আসলে আমাদের জাতিদের কাছে মানে মেয়েরা অবহেলিত ছাড়া কোনো কিছু, লাঞ্ছনা অবহেলিত ছাড়া তাছাড়া তারা কিছু পায় না। এটা হয়তো তাদের বিয়ে হওয়ার পরে তার স্বামীর বাড়িতে কোনো জায়গা থাকে না, প্লাস তার বাপের বাড়িতে কোনো কুল থাকে না। তার মানে নদীর পাড়ে নদীর যেরকম কুল নাই, সেরকম মেয়েদেরও এরকম কুল নাই। কোনো জায়গায় তার কোনো কুল কিনারা নাই। এটা কি অবশ্যই আপনারা মানে? তার মতো তার দেখে আমার মনে হচ্ছে যে আদৌ যে আমি এখানে এসে যে ভিডিওগুলো করি, যে আসলে কুলহীন না, আসলে তাই সত্য কথা। থেকে মনে এই যে বেঁচে থাকা, বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তারপরে কি করবে, আমরা জীবনে তার নিজে যে তার জান ছাড়ে দেওয়া যায় না, যে কোনো একটা কিছু করে তো মানে খারাপ লাগতেছে। আমাকে মনে করেন এটাই পাচ্ছি যে আমার বাপ ধরো এটাই করতো। কারণ আমি মনে করি আপনার বাবা মার বাসায় যা থাকতে পারেন না, বাবা মার বাসায় যে থাকবো, তার ভাই বাগার মনে করেন বৌজি হয়ে গেছে গা, তাদের খোঁচা কথায় হয়তো কেউ মনে করেন খারাপ কথা বলবো, সেই কথাটা আমার সহ্য হবো না। যার ফলে আমি এখানে যদি নুন তো মনে করেন 1 বেলা খাই, তবুও আমার শান্তি আছে। আহারে, দেখছেন কি অবস্থা। আসলে কি বলবো, এরকম অনেক দুঃখিনী মারা আছে যারা এইভাবে খাবারের জন্য কষ্ট করতেছে, বাড়ি বাড়ি যায় যেরকম কাজ করে খাচ্ছে বা যেরকম করে খাচ্ছে, যেরকম কষ্ট, মানে কি বলবো। আদৌ কি মেয়েদের এই কষ্টটা কি পাওয়া কি উচিত ছিল বলেন তো? আমাদের সমাজের তো লজ্জা থাকা দরকার যে একটা মা একটা বোন কেন কষ্ট করবে। আসলে আপনার কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছে যে কষ্ট করার কোনো কিছু নাই। মনে করেন আল্লাহ যে হালে আল্লাহ দিন নেই, এইটি
হাজার হাজার শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ কাউকে মনে করেন 7 তলার মধ্যে রাখছে, কাউকে আবার ডেরা করে রাখছে। আমি মনে করেন দিন যে দিন খাইতে আল্লাহ আমার ভালো রাখছে। আসলে তার কষ্টটা কি আসলে বলার মতো যে সে যে কষ্টটা করতেছে এটা কি আদৌ কি তা ঠিক হইলো বলেন? না, এটা আসলে কষ্টটা করা ঠিক হতেছে না। আসলে আমাদের গ্রাম অঞ্চলে তো এরকম ভাবেই মানুষ চলে, তাদের টাকা পয়সা নাই, খাওয়া দাওয়া কোনো সমস্যা হয়, টাকা পয়সার কারণে এরকম করি মানুষ আজকে আজকে এই ফুটপাতে আজকে এই যে নৌকা টৌকা চালাইতেছে, এটা পেট ভাত তো চালাইতে হবে আজকে মানুষ। দেখেন তার স্বামী সন্তান থাকা সত্ত্বেও সে এই কাজ করে খাইতেছে কেন? আমাদের লজ্জা থাকা দরকার যে স্বামী থাকা সত্ত্বে তারপরে যেরকম ছেলে সন্তান থাকা সত্ত্বেও তাকে এইভাবে চলে খাইতে দিতেছে কেন? সে জন্ম দিয়ে কি তার কোনো দায়িত্ব ছিল না? সে কি মানুষ করে নাই? আপনারাই বলবেন। এরকম আমাদের মতো মানে আমরা সচরাচর চোখে দেখি যে এরকম অনেক মা বোনেরা এভাবে লাঞ্ছিত অবহেলিত হচ্ছে। কেন আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না? অবশ্যই পাশে দাঁড়াতে পারি। অবশ্যই ভিডিওটা দেখবেন শুধু দক্ষিণী মায়ের জন্য। তার জন্য আমার খুব কষ্ট লাগলো, এর জন্য এই ভিডিওটা করা। এই কারণে এত নৌকা থাকা সত্ত্বেও আমি একটা মাঝি পাইনি, সেখানে রোদ্রের তাপে বসে আছে পারাপার করার জন্য। আসলে খুব কষ্ট লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে